জন্মদিন। হ্যাঁ বন্ধুরা, আজকে আমার সোনা মাম্মামের জন্মদিন। তোমরা কিন্তু অনেক অনেক শুভকামনা জানিও, যেন আমার মাম্মাম আগামী দিনে মানুষের মতন মানুষ হয়ে ওঠে। শিক্ষিত হওয়াটা তখনই প্রযোজ্য হয় যখন তার মধ্যে সঠিক মানুষটা গঠিত হয়। তো আমি সেটাই চাই। ভিডিওর প্রথমেই তোমাদের সঙ্গে যেই ফটোটা শেয়ার করলাম বন্ধুরা, সেটা কিন্তু মাম্মামের আগের বছরের ফটো, বার্থডে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমরা কিন্তু একদম স্টার্ট করছি মাম্মামের বার্থডের কিছু স্পেশাল জিনিস কেনাকাটা করতে। দেখো চলে এসেছি, আর মাম্মামকে দিয়ে এসেছি স্কুলে। মাম্মামের এক্সাম চলছে, আর এক্সামটা কিন্তু ঠিক মাম্মামের পরীক্ষার দিনই শেষ। তো দেখো, মাম্মামকে স্কুলে দিয়ে খুব ঝটপট করেই আমরা সমস্ত কাজকর্মগুলো সেরে নেব। তো প্রথমে গিয়েছিলাম মাম্মামের জন্য কিছু বার্থডের ডেকোরেশন এই সমস্ত কিছু কেনাকাটা করতে। দেন তারপর ওখান থেকে চলে এসেছি এই মুহূর্তে জুয়েলারি শপে। তো একটা জিনিস বানাতে দেওয়ার ইচ্ছা আছে, তো সেটাই বানাতে দিতে এসেছি। দেন তারপরে দাদার সঙ্গে অনেকক্ষণ কথাবার্তা বললাম। আর আমাকে কিন্তু নিতে আসার কথা আছে মাম্মামের পাপা, মানে হচ্ছে আমার হাজব্যান্ডের। তো ও আসুক, আর সেই মুহূর্তের মধ্যেই কিন্তু আমি এখানে আমাদের যে জিনিসগুলো বানাতে দেওয়ার কথা ছিল সেগুলোই দিয়ে দিলাম। আর এখানের এই নোয়াগুলো আমার বেশ পছন্দ হয়েছিল, বেশ ইউনিক ডিজাইন, সত্যি খুব ভালো লাগছিলো। বেশ সিম্পল ডিজাইন, আমার একটু সিম্পল ডিজাইনগুলোই বেশি পছন্দ হয়। তো কি অর্ডার দিলাম আর কি নেব সেটা তোমাদের সঙ্গে তো শেয়ার করবোই বন্ধুরা। তারপরে কিন্তু আমি বাড়ি চলে গিয়েছিলাম, মামামকে স্কুল থেকে নিয়ে বাড়ি ফিরেছিলাম। দেন তারপর আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি। দেন তারপরে আবার পরের দিনকে সন্ধ্যাবেলা একটু বাজার দোকান করলাম। আর জানো তো, এরই মধ্যে একটা অঘটন ঘটে গেছে, মনটা একটু খারাপ, দেখতেই পাচ্ছ। তো খারাপের মধ্যে দিয়েও ভালোটা কিন্তু আমাদের জীবনে ঘটে যায়। তো সেটাই হয়েছে এখানে ব্যাপার। মামাম কিন্তু কালকে ওর পাপার সাথে, পাপা কাজ করছিল, তো সেখানে মামাম পাপার ফোনটা হাতে করে নিয়ে দিতে গেছিলো। পাপা তোমার ফোন এসছে, তো সেটা বলতে গিয়ে মামামের হাত থেকে ফোনটা পড়ে যায়, আর ওর বাবার ফোনটা খারাপ হয়ে যায়। দেন তারপরে আর কি হবে, এখন ফোন তো নিতেই হবে, কারণ ফোনের এলসিডি এই সমস্ত পাল্টাতে যা চার্জ হয়েছে, সেটার থেকে আমার মনে হলো যে নতুন ফোন নেওয়াটাই বেটার হবে। তো আর কাজের ক্ষেত্রে এখন তো ফোন না হলে একদমই চলে না, একটা দিন চলে না, কটা ঘন্টা চলে না, তো দিন তো দূরের কথা। যাই হোক, তো মামামকে দেখো স্কুল থেকে নিয়ে ওর পাপা চলে এসেছে, আর এরই মধ্যে আমি কিন্তু এখানেই ছিলাম, আমি আর যাইনি। এমনিতেই মনটা খারাপ ছিল, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম। তো তার মধ্যে দিয়েও বলে না যে আনন্দটা ঠিক হয়ে যায়। তো এখানে মামাকে আমি চুজ করতে বললাম, দেখো মামা কোন ফোনটা নেবার। এখানে দেখো আই লেখা আছে, তো মামাম দেখাচ্ছে আইটা নাও। তুমি বোঝো বন্ধুরা যে এখনকার বাচ্চারা কতটা অ্যাডভান্স। আমরা কিন্তু ফোন সম্পর্কে আমাদের ন্যূনতম জ্ঞানটুকুও ছিল না এই বয়সে। আসলে বলে না, যখন যেমন তখন তেমনটা তৈরি হওয়াটাই হয়তো বেটার। তো অবশ্যই তাই, যেটা তৈরি হয়েছে, যেটা সমাজে চলছে সেটা তো ওরা বুঝবেই। এটা কিছু করার নেই, এটা সমাজের নিয়ম। এটা কোনো কিছুর মূল্য এটাকে বদলানো আমাদের পক্ষে সম্ভব না। স্কুল থেকে যেহেতু ফিরেছে, বাড়িতে গিয়েও ঠিক এরকমই করে, মামাকে জড়িয়ে ধরে আদর করে দেয়, আমিও আদর করে দিই, আর বেশ ভালোই লাগে। আর বলতে গেলে মা মেয়ের এটা কিন্তু স্কুল থেকে ফেরার পর বা কোনো জায়গা থেকে ফেরার পর অনেকক্ষণ যখন আমাকে দেখতে পায় না, বাড়িতে এসে আমাকে এইভাবেই মামাম আদর করে। তো দেখো বন্ধুরা, এখানে মামাম দেখাচ্ছিল যে মা এই কালারটা ভালো লাগছে, ওটা ভালো লাগছে। তো এখানে একটুখানি টাইম লাগবে, কারণ আমাদের আর একটা ফোনও ঠিক করতে দেওয়া রয়েছে, বারবার করে আসাটা তো সম্ভব হয় না। আর এখানে তারপরে দেখো ফাইনালি আমরা কিন্তু এই ফোনটা নিয়ে নিলাম। তো দেখো বন্ধুরা, ভাগ্যিস আমরা লাঞ্চটা করে এসেছিলাম, না হলে হয়তো অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হতো মামামকে নিয়ে। কারণ ফোনের দোকানে আসবার একটু টাইম লাগবে না, এটা তো আর হয় না, কারণ আমাদের আগে অনেকগুলোই কাস্টমার ছিল, আর তাছাড়াও আমাদের বাড়ির একটা ফোনও সারাতে দেওয়া ছিল। তো সব কিছু কমপ্লিট করেই এখান থেকে যাব এটাই ভেবেছিলাম। তো ফাইনালি আমরা এই ফোনটা নিলাম, ভিভো 200E। তো এই ফোনটা তোমরা জানিও যে কেমন সার্ভিস বা কেমন কি। তো দাদা এখান থেকে বললো যে ভালো হবে, আর এই দোকান থেকে আমাদের অনেকগুলোই ফোন নেওয়া আছে, তো সেই বিশ্বাস থেকেই ফোনটা নেওয়া হলো। আর কি বলো তো বন্ধুরা, সব সময় যে সব কিছু সঠিকভাবে হবে সেটা তো আর হয় না, কোনো কিছু এদিক ওদিক হতেই পারে।
তো এটা ভাবতে পারিনি এরকম একটা পরিস্থিতির মধ্যে মামামের হাত থেকে ফোনটা পড়ে হঠাৎ করেই ভেঙে যাবে, কিন্তু যেটা হয়ে গেছে। তো এটাও ভালো লাগছে তার সাথে সাথে যে মামামের বার্থডের আগেই পাপার নতুন একটা ফোন হয়ে গেল, কি মজা। তো আমরা এই যে Y200 ইটা নিয়েছিলাম, আর এখানে এটা আনবক্সিং করা হচ্ছে, খুবই আনন্দ হচ্ছিল। আর বিশ্বাস করো যতবার ও নতুন ফোন নেয়, আমাকে নতুনটা দিয়ে ও কিন্তু আমার সেটটা নেয়, এইটা ব্যবহার করে প্রত্যেক বছর। তো আমি এখানে ওকে জিজ্ঞাসা করছিলাম এটা কার। তো আমি বারবারই চাইছিলাম যে যেন ফোনটা ওই নেয়, কারণ ও বলে কাজের ক্ষেত্রে অত ভালো ফোনের দরকার হয় না। তো প্রত্যেকবার এটাই করে, কিন্তু আমারও ইচ্ছা হয় যে ওর কাছে নতুন ফোনটা থাক, কিন্তু আমাকে এখানে তাও বলছে না এটা তুমিই নেবে। যাই হোক, দেখা যাক কী করি, কিন্তু নতুন ফোনটা তো হয়েছে, এটা বেশ আনন্দ লাগছে। তো যেটা হয়ে গেছে সেটার জন্য দুঃখ করে লাভ নেই, ওটা হয়ে গেছে। তো এই দেখো ফোনটা আনবক্সিং করা হয়ে গেছে, ব্ল্যাক কালারটাই ও পছন্দ করলো, তাই জন্য এটাই নিলাম। তো বেশ ভালো লাগছে, অনেকটাই খুশি, দেখতে পাচ্ছ। তো যখন হাত থেকে মামামের ফোনটা পড়ে গেছিলো, জানো তো বন্ধুরা, আমি কিন্তু একটুখানি বকাবকি করলেও ওর পাপা কিন্তু একটুও মামামকে বকা দেয়নি। কেন বলো তো? কারণ হচ্ছে ও এটাই বলছিল যে মামাম তো আর বোঝেনি, ও আমার ফোনটা এসেছিলো বলেই আমার কাছে নিয়ে আসতে গেছে, আর সেই মুহূর্তে হাত থেকে পড়ে গেছে। আর হাত থেকে পড়ে গেছে বলে মানে মাটি বালি এগুলো লেগে গেছিলো যেহেতু, তো সেই জন্য ও সেটাকে আবার শুকনো করে কসব্রাইট দিয়ে মুছেছিল। জানি না কিভাবে পিডিয়া তারপরে হচ্ছে এগুলো সমস্ত কিছু খারাপ হয়ে যায়। তো যাই হোক, যেটা হয়ে গেছে। মামামকে কিন্তু একটুও বকেনি, ও একটা কথাই বলেছে যেন পরের বার এটা না হয়। তো দেখো এখান থেকে আমরা গিফট পেয়ে গিয়েছিলাম, একটা ব্লুটুথ হেডফোন আর আরেকটা হচ্ছে ছাতা। তো সেটা তোমাদেরকে পরে দেখিয়ে দেবো বন্ধুরা। তারপর দাদাকে বাই করে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম। আর এই দাদার দোকান থেকেই কিন্তু আমরা সবসময়ের জন্য ফোন সমস্ত কিছু মানে কেনাকাটা করে থাকি, তো অনেকটাই বিশ্বস্ত জায়গা আমাদের। আর এই দিকে দেখো আমার শ্বশুর মশাই বাড়িতে আসার পর দেখছি আমার জন্য অপেক্ষা করছে। কি কারণে বলো তো? চলো তোমাদেরকে সেটা দেখিয়ে দিই। আর মাম্মা এখানে কি বলছে চলো শুনে নাও। পরে কি আমার হ্যাপি বার্থডে, তাই জন্য দাদা এত সাজুগুজু করছে? হ্যাঁ তাই বুঝি? তুমি কতটা খুশি গো? অনেকটা। আসলে কি বলো তো, মামামের যেহেতু বার্থডে, তো তাই জন্য দাদাই এখানে একটু সাজুগুজু করবে, আর দাদাইয়ের এই সাজুগুজুটাতে তো একটু হেল্প করতে হবে। তো এখানে বাবাকে একটু কালার মিক্স করে দিচ্ছিলাম, চুলে আজকে কালার করবে, তো তাই জন্য। কারণ মামামের কতগুলো বর জানো, আমার বাবা, এইদিকে আমার শ্বশুর মশাই, আরও আছে আমার মামা, আমার কাকারা। তো এতগুলো বরের মধ্যে তো স্বয়ংবর সভা থেকে তার বরটাকে চুজ করতে হবে। তো আমরা এরকম মজা করি, আমাদেরও ছোটোবেলায় আমাদের দাদাইরা আমাদেরকে এরকম করে বলতো। তো দেখো এখানে বাবাকে একটু কালার করে দিচ্ছিলাম, আর বাবা বলছে যে এটা ভিডিও করছো? আমি বলছি না, আমি কিন্তু করছি না বাবা, তোমার ছেলে করছে। তো এই ভিডিওটা কিন্তু আমার হাজব্যান্ড করেছিল। আর এরকম মজা করতে করতে আগের দিনটা বেশ সুন্দরভাবেই আমরা কিন্তু কাটালাম। তার এখানে দেখেছো আমার শ্বশুরমশাই কেমন সাজুগুজু করছে। আর এই দিকে তারপরে মামামকে নিয়ে আমরা একটুখানি যাচ্ছিলাম হচ্ছে জুয়েলারির দোকানে। তো দেখো মামাম তো পুরো রেডি, আর এখানে এসে মামাম কিন্তু একটু দুষ্টুও করেছে, কারণ কতক্ষণ মেয়েটাকে একটু বসে থাকতে হয়েছে জানো। তো মামামের এখানে একটা জিনিস বানাতে দেওয়া ছিল, আগের দিন বানাতে দিয়ে গেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম, তো সেটাই আজকে আমরা নিতে এসেছি। তো এখানে একটুখানি পাপা আর মামাম একটু ওয়েট করছে, আর কতক্ষণই বা মেয়েটা ওয়েট করবে। তো দেখো কি নিয়েছি কি নেব সমস্ত কিছু তোমাদেরকে এই ভিডিওটাতেই কিছুটা দেখিয়ে দেব, আর বাকিটা তো একটু সারপ্রাইজ রাখতেই হবে বলো, সবটাই দিয়ে দেখিয়ে দিই তাহলে কি করে হবে। তো মামাম কালকে কি গিফট পাচ্ছে আমাদের থেকে সেটা তো তোমাদেরকে অবশ্যই বলবো। আর এই দিকে দেখো আমার মামাম যেখানেই যাক না কেন, ওর মায়ের কাছে না থাকলে কিন্তু ওর হয় না, আমার দুষ্টু পাকু বুড়ি। ওখানে বলছে আমাকে মা একটুখানি তিত্তাকে ফোন করো। তো কালকে কারা কারা আসবে না আসবে সেটাই মামা এখানে জিজ্ঞাসা করছিল। আর এইরকমই গল্প করতে করতে আমি চাইছিলাম যে মামা একটু চুপ করে বসে, কিন্তু না, মাঝখানে কিছুটা মানে ভিডিও ক্লিপ নিয়ে দেখেছো আঙুলটাতে কালি লাগিয়েছে, দরজাটাকে বারবার স্লাইডিং দরজাটাকে বারবার খুলছে আর বন্ধ করছে, এই করে এরকম করেছে। আর আমি যখন দোকানে দাদাকে বলছি দাদা একটু বকা দাও, তো বলছে মিষ্টি মাটাকে কি করে বকি বলেন তো। আর এদিকে বলছে ছোটোবেলায় এরকম দুষ্টু আমরাও করেছি, তো আর কি বলা যাবে। তারপরে তো আমরা আমাদের জিনিসপত্র নিয়ে ওখান থেকে বেরিয়ে পড়লাম।
আর তারপরে বাড়িতে এসেই দেখছি এদিকে ডেকোরেটার্সের সমস্ত কিছু জেনারেটর সব কিছু চলে এসেছে। আর যেহেতু এই ইলেকট্রিক্যাল লাইনেই আমার হাজব্যান্ড কাজ করে, তো এইসব কাজও নিজেও করে নিতে পারে, অসুবিধা হয় না। আর তারপরে দেখো বন্ধুরা কী হারে বৃষ্টি নেমেছে, খুবই 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 মন খারাপ লাগছে। কিন্তু কি করা যাবে, অনুষ্ঠান যেহেতু করবো ভেবেছি, তো সেদিনকেই তো করতে হবে। সমস্ত লোকজন আয়োজন, মানে কি বলবো, মনটা খুবই খারাপ লাগছে। আর এদিকে দেখে তো কতটা জল জমে গেছে। তো সব কিছু রেডি, জাস্ট আগামী দিনে আমাদের অনুষ্ঠান। তো খুব 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 মন খারাপ করছে। চলো তোমরা একটুখানি প্রে করো আমার মতন করে, যেন আগামী দিনটা আমরা খুব সুন্দরভাবে কাটাতে পারি, যেন মাম্মামকে অনেক 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 আনন্দ দিতে পারি। আর দেখো কতটা জল তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো রাত্রেবেলা তারপরে আমি এখানে কেক বানাতে বসে পড়েছি, কারণ এটা আমার ডিউটি। আর সবার জন্য যেহেতু কেক বানাই, আমার মাম্মামের বার্থডে কেকটা তো আমাকেই বানাতে হবে, তাই না? তো এখানে একটা ফ্ল্যাট কেক বানাচ্ছিলাম, তো এটাই ফার্স্ট আমি ধরেছিলাম। তো এটা কমপ্লিট করার পর আর একটা বাকি রয়েছে, আর সেটা হচ্ছে 2 টায়ার। চলো তোমাদেরকে তো সেটা দেখাবোই। আর সবটা কিন্তু আমাকে রাতের মধ্যেই কমপ্লিট করতে হবে। তো কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা জানিও। আর তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, বাই বাই বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।